الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على কোন সাধনা করি মাগো, কোন সাধনা করি মাগো, বলো না মা আমিনা। আর তুমি যারে পেলে মাগো আর কেউ গো পেল না। তোমার কোলে দোলে মাগো আরশে ওয়ালা নূরে চাঁদ। খোদা যারে বন্ধু বলে মা বলে তার মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সর্বাধিক প্রশংসা বিশ্ব নিয়ন্ত্রণ সেই মহান স্রষ্টার দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, ভাগ্যবিধাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, ধ্বংসকর্তা, যিনি চিরঅক্ষয় চিরনিরক্ষয় অনন্দী অনন্ত সেই আল্লাহ, যিনি আকাশে বাতাসে
নদ নদীতে পাহাড়ে পর্বতে উজনে ভুজনে অলিতে গলিতে সর্বদিক বিরাজমান, যিনি আমাকে আপনাকে পৃথিবীর অন্যান্য মখলুকের ন্যায় না সৃষ্টি করে উত্তম মানুষ রূপে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তার সাথে সাথে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে ঈমান নামক একটি অতি মূল্যবান দৌলত দান করেছেন। তাহার জন্য শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরে জানাই, যিনি বিশ্ব নবী, বিশ্বকবি, বিশ্ব নেতা, বিশ্ব প্রতিপালকের প্রিন্সিপাল, প্রেম করুণাময় মুক্তি সুধী, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, মুফাসসিরে মাওজুদার, সবার করুণা জনাব ধন্য জগ জগমন্য মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল, মা আমিনার হৃদয়তম, মা খাদিজার প্রিয়তম, যে নবী উম্মতের মায়ায়, উম্মতের ভালোবাসায় দুনিয়ার জমিনে কেঁদেছেন, কবরে কাঁদছেন, হাসরে কাঁদবেন, সেই নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তারপরে পরে জানাই, আজকের সভায় সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আসা উলামা ইকরামগণ, সামনে বসে থাকা আমার আব্বাজান ও ভাইজানেরা, পর্দার ভিতরে মা ও বোনেরা, সেই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে রাখি, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আলোচনা করাবেন এবং শোনাবেন, বক্তা এবং শ্রোতা উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে আমি একদম আমার ভূমিকাকে শর্ট করে দিলাম, দিয়ে ডাইরেক্ট বক্তব্যই চলে যাচ্ছি, কারণ টাইম খুবই শর্ট এবং রাতও অনেক হয়ে গিয়েছে, এখন ঘুমের সময়। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়েছেন। দেখুন, আজ পৃথিবীর জমিনে সবাই দাবি করছে আমি সব থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নেই। ডাক্তার বলছে আমি বড়, যদি আমি না থাকতাম তাহলে মানুষ রোগের মধ্যে পড়ে মারা যেত। মাস্টার বলছে আমি বড়, ইঞ্জিনিয়ার বলছে আমি বড়, সবাই নিজেকে বড় বলে দাবি করছে যে পৃথিবীর জমিনে আমি যদি না থাকতাম তাহলে মানুষের অস্তিত্ব থাকতো না। কিন্তু আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে যে ব্যক্তি কোরআন শেখায় এবং কোরআন শেখে, এরাই হলো সব থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেব, না আরেক তাকবীর, না আরেক তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না আরেক তাকবীর। পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআন শেখে এবং শেখায় তারাই হলো উত্তম। যখন এই কোরআন মরুভূমির উপরে অবতীর্ণ হলো, নাজিল হলো, কাফের বেঈমান বেদিনরা বলল এ কোরআন তো মুহাম্মাদের বানানো কালাম, মুহাম্মদ তৈরি করেছে, এটা মুহাম্মদ বানিয়েছে, এটা আল্লাহ তাআলা পাঠায়নি। তারা এমনও বলল যে যদি এই কোরআন পাঠাতে হয়, যদি নবী করে পাঠাতে হয়, তাই মুহাম্মাদের মতো একজন ফকির মানুষ, গরিব মানুষকে আল্লাহ নবী করে পাঠাবে। দেখুন, আমাদের গ্রামে যেসব মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হয়, তারা বেশিরভাগ বড় লোক হয়, গরিব মানুষকে করা হয় না। করা হয় কি? করা হয় না। তো বলছে যে এটা তো যদি নবী হয় তাহলে কোনো বড় ব্যক্তি হবে, ধনী ব্যক্তি হবে, এ কোরআন মুহাম্মাদের বানানো, কারণ কোন গরিব ব্যক্তির উপরে কোরআন এবং নবুয়ত আসতে পারে না। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার বিভিন্ন রকম ভাবে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। তোমরা যে ভাবছো এই কোরআন মুহাম্মদ লিপিবদ্ধ করেছে, এই কোরআন মুহাম্মদ বানিয়েছে, এই কোরআন মুহাম্মদ নিজে হাতে লিখেছে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কোরআন যদি মুহাম্মাদের লেখা কিতাব হয়, এই কিতাব যদি মুহাম্মদ বানায়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জিন এবং ইনসানকে চ্যালেঞ্জ জানিয়ে দিলাম। এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, এই কোরআনের ভিতরে 30টি পারা আছে, এই কোরআনের ভিতরে প্রায় 6066টি আয়াত আছে। তোমরা সমস্ত পৃথিবীর জিন
এবং ইনসান সবাই মিলে চেষ্টা করে দেখো আমার এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে দেখিয়ে দাও। কুল্লাইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আয়াতু বিমিথলি হাদাল কুরআন। একটাই মাত্র কোরআন, তামাম পৃথিবীর জিন এবং ইনসান সবাই মিলে তোমরা চেষ্টা করে দেখো, আজ পর্যন্ত পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? পারবে না। যখন পুরো কোরআন তারা বানাতে পারলো না, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনে তোমরা যে দাবি করেছিলে মুহাম্মদ কোরআন বানিয়েছে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জিন এবং ইনসানকে বললাম তোমরা একটা কোরআন বানাতে পারলে না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললাম এই কোরআনের ভিতরে 114টি সূরার ভিতরে 114টা সূরা বানাতে হবে না, মাত্র 10 খানা সূরা বানিয়ে দেখিয়ে দাও। সেটাও তারা পারল না। অবশেষে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এই 114টা সূরার ভিতরে ক্ষুদ্রতম সূরা যার নাম হলো সূরা ইখলাস বা সূরা কাউসার, তোমরা এই ক্ষুদ্রতম সূরা একটা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কারোর দ্বারাই সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত সূরা বানিয়ে দেখিয়ে দিতে পারবে না। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দেখো আমি যখন তাওরাত নাযিল করেছি তার দায়িত্ব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি, যখন জাবুর নাযিল করেছি তার দায়িত্ব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি, যখন ইনজিল নাযিল করেছি তার দায়িত্ব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি। কিন্তু আমার কোরআনকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছি, পৃথিবীর জমিনে নাযিল করেছি, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি পাঠিয়েছি আর এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে হটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছে দেওয়ার জন্য বহু চক্রান্ত চালানো হয়েছে, বহু প্রচেষ্টা চালানো হয়েছে। 2022 সালে আপনার উত্তর 24 পরগনায় একটি ঘটনা ঘটেছিল, আপনার উর্দু পত্রিকায় বার হয়েছিল। এখনো সে উর্দু কাগজটি আমার আছে। একটি মাদ্রাসার মধ্যে আগুন লাগিয়ে একটি নয় দুটি নয় 100 থেকে 150 কোরআন জ্বালিয়ে দিয়েছে। শুধু 100 থেকে 150 এই ভারতবর্ষের জমিনে। এই রকম বাইরের দেশগুলো হাজার হাজার কোরআনকে নিয়ে তারা সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে। হাজার হাজার কোরআনে হাফেজকে নিয়ে জ্বালানো হয়েছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিন থেকে যদি সমস্ত কোরআনে হাফেজগুলোকে যদি মেরে দেওয়া হয়, সমস্ত কোরআনে হাফেজগুলোকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের হাফেজ যদি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকে, ওই একটা কোরআনের হাফেজের বদৌলতে আমি আল্লাহ আমার কোরআনকে তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দেখো পৃথিবীর জমিনে বহু কিতাব আছে, বহু গ্রন্থ আছে, সেগুলো কেমন ভাবে পড়তে হবে, কেমন ভাবে কি করতে হবে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই নাই। কিন্তু যখন কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে যখন নাজিল করেছি, কোরআনকে পাঠিয়েছি, আমার কোরআন কেমন ভাবে পড়বে, আমার কোরআনকে কেমন ভাবে স্পষ্ট করবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন A to Z আমার কালামুল্লাহ শরীফের ভিতরে আমি ঘোষণা করে দিয়েছি। পৃথিবীর জমিনে রামায়ণ আছে, মহাভারত আছে, ডিপিটক আছে, জিন্দাবিষ্টা আছে, যত যা কিছু কিতাব আছে, এই কিতাবগুলো পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে, পাক হতে হবে। কোন জায়গায় লেখা নেই, কিন্তু
আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার কোরআনকে যখন স্পষ্ট করবে, আমার কোরআনকে যখন ছুঁইবে, আমার কোরআনকে যখন পড়বে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললাম আগে পবিত্র হবে, আগে পাক হবে, তার উপরে আমার কালামুল্লাহকে স্পষ্ট করবে। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, পাক না হবে, আমার কালামুল্লাহকে তোমরা স্পষ্ট করবে না। পৃথিবীর জমিনে বহু গ্রন্থ আছে, বহু ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যায় না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি, আসান করে দিয়েছি। আর এই কোরআনুল কারীমের হাফেজ তামাম পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ পেয়ে যাবে। পাওয়া যায় কি যায় না? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমি তো বান্দার জন্য আসান এবং সহজ তৈরি করেছি। 2015 সালে কলম পত্রিকায় বার হয়েছিল একটি খবর, সে পেপার এখনো আজও আমার কাছে আছে। ইংল্যান্ডের একজন শিশু বাচ্চা, মাত্র 6 বছর বয়স, 6 বছর বয়সে তাম পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছে, অবাক করে দিয়েছে। মাত্র 6 বছর বয়সে শিশু বাচ্চা, নাম তার মারিয়া। 2015 সালে কলম পত্রিকায় বার হয়েছিল যে মাত্র 6 বছর বয়সে তামাম কুরআনুল কারীমকে হিফজ মুখস্থ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার মেয়ে শিশু বাচ্চা মাত্র 6 বছর বয়স, এত ছোট বয়সে কুরআনুল কারীমকে কেমন করে হিফজ করলো, কেমন করে সে মুখস্থ করলো? তখন তার মা মিডিয়ার সামনে এসে বলেছিল যে এই রকম এই যে ছোট একটা প্রোগ্রাম আমরা দিয়েছি, বলছে আমাদের সাইটের পাড়াতে একটা প্রোগ্রাম হয়েছিল, তাতে সূরা ইয়াসিন মুখস্থ করে তিলাওয়াত করে শোনাতে হবে। তো আমার মেয়ে তাতে অংশগ্রহণ করেছিল, আর তাকে যখন সূরা ইয়াসিন মুখস্থ করতে দিয়েছি, সে দ্রুত গতিতে সূরা ইয়াসিন মুখস্থ করেছে। এরপরে আমি তাকে আমার সাইটের মাদ্রাসা, মহিলা মাদ্রাসাতে ভর্তি করলাম। একদম খুবই অল্প সময়ে আমার মেয়ে দ্রুত কোরআনে কারীমের হাফেজ হয়েছে। আর তাকে আমি লোভ দিয়েছি, লালসা দিয়েছি যে তুমি যদি কোরআনের অমুক সূরাকে শোনাতে পারো, তোমার জন্য আমি অমুক খেলনা কিনে দেব। তুমি যদি কোরআনের অমুক পারাকে শোনাতে পারো, তাহলে তোমার জন্য অমুক খাবার কিনে দেব। সে এই খাবারের লোভে পড়ে আর খেলনার লোভে পড়ে কোরআনুল কারীমকে দ্রুত মুখস্থ করতে সক্ষম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের বাড়ির ছেলে মেয়েরা 6 বছর 7 বছর বয়স হলে আমরা তাও ইমাম সাহেবের কাছে মক্তবে পাঠাই না। আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আজ আমি আপনি আমার আপনার বাচ্চাকে সকাল হয়ে গেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, তাকে ভালো করে গোসল করিয়ে তার জন্য টিফিন তৈরি করে, নিজের জন্য রান্না বান্না তৈরি করে ছেলেকে কোলে করে নিয়ে চলে যাচ্ছি সংগ্রামপুর। গিয়ে ছেলে স্কুলে ঢুকে গেল, মা বা বাপ সারাদিন গেটের মুখে বসে আছে, থাকে কি থাকে না? ফের আবার যখন ছুটি হয় ওই বাচ্চাকে আবার কোলে করে নিয়ে বাড়িতে ফেরে কি ফেরে না? কিন্তু যদি কোনো মা এইরকম ভাবে সকালবেলা উঠে নিজের বাচ্চাকে গোসল করিয়ে আর ইমাম সাহেবের কাছে এসে দিয়ে আধ ঘন্টা, বেশি না আধ ঘন্টা যদি দিয়ে মা আধ ঘন্টা নিজে টাইম দিত যে আমার বাচ্চা একটু কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীম শিখবে, তার ওই বাচ্চাটা মানুষের মতো মানুষ হতো কি হতো না? আজ কিন্তু হতভাগা, দুর্ভাগা আমরা মুসলমান সেটা করি না। যার কারণে বৃদ্ধা বয়সে গিয়ে আমাদের বড় আফসোস হয় যে আমাদের ছেলে মেয়ে আমাদের দেখে না, আমাদের ভাত দেয় না, আমাদের মারধর করে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, অশ্লীল ব্যবহার করে। কিসের কারণ? তাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি যে কোরআন পাঠিয়েছি, এই কোরআন পড়লে তোমরা কি পাবে, কি নেকি আছে? পৃথিবীর জমিনে যত যা কিতাব আছে পড়লে একটা সওয়াব দিতে পারবে কেউ বলতে পারে? যদি আপনি একটা ইংরেজি কিতাব 9 হোক, 10 এর হোক, 1 এর হোক, 2 এর হোক, পুরো সারা রাত ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, একটা নেকি পাবেন? কিন্তু
কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার কোরআনুল কারীমকে যখন তেলাওয়াত করবে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার নামায়ে আমলে 10টা করে নেকি লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার বান্দা যখন কোরআনুল কারীম পাঠ করে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত আমার বান্দার উপরে বর্ষিত হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবা রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, হঠাৎ মাথার উপরে মেঘ কালো হয়ে গেল, বাড়ির মধ্যে ঘোড়া ছিল লাফালাফি করতে চালু করলো। আল্লাহর নবী সাহাবা নামাজ ছেড়ে দিলেন, যে মাথার উপরে মেঘ কালো হয়েছিল সঙ্গে সঙ্গে মেঘ পরিষ্কার হয়ে গেল। ঘোড়া লাফালাফি করেছিল, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আবার মেঘ কালো হয়ে মাথার উপরে নেমে আসলো, আবার ঘোড়া লাফালাফি করতে চালু করলো। এমন ভাবে কয়েকবার হওয়ার পরে সকাল যখন হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে পৌঁছালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলা আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবা, তুমি যদি ফজর পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতে, পৃথিবীর মানুষ আল্লাহর ফেরেশতাগুলো দেখে নিত। কারণ তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছিলে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা তারা সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই তোমার মাথার উপরে কালো মেঘ লাগছিল। পৃথিবীর জমিনে আপনার বাবার যখন শরীর খারাপ হবে, আপনার মায়ের যখন শরীর খারাপ হবে, আপনি ডাক্তার হয়েছেন, মাস্টার হয়েছেন, আপনার ডাক্তারি কিতাব মাস্টারি কিতাবটা নিয়ে বাপের মাথার ধারে বসে যাবেন। আপনি যদি পড়েন একটাও সওয়াব পাবেন না, আপনি যদি পড়েন আপনার বাপের রোগ ভালো হবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যখন কোনো ব্যক্তির শরীর খারাপ হবে, তার মাথার ধারে যদি কেউ বসে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই সূরা ইয়াসিন পড়ার বদৌলতে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর কষ্টকে হালকা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যারা কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আর যারা কোরআনের সঙ্গে বেঈমানি করেছে, কোরআনের সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদেরকে অসম্মানিত করেছেন। আজ থেকে কয়েক বছর পূর্বে ওয়াসিম রেজভী নামে দিতে পারি আপনারা শুনেছেন, কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল যে কোরআনের ভিতরে 26টি আয়াত ভুল আছে, কোরআন থেকে 26টি আয়াত বার করে দিতে হবে। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পরে তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের টনক নড়ে গেল। তারা বলল না, কোরআনের ভিতরে ভুল থাকতে পারে না, কারণ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনকে অবতীর্ণ করেছেন, পৃথিবীর কোন লেখক যখন কোন পুস্তক লেখে, পৃথিবীর কোন লেখক যখন কোন বই লেখে, তার শুরুতেই লিখে দিতে পারে না আমি যে কিতাব লিখেছি এর ভিতরে কোনো ভুল নেই। লিখে দিতে পারে? কেউ যখন কোন কিতাব লিখে দিতে পারে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোরআনুল কারীমকে নাজিল করেছেন, তার শুরুতেই লিখে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো কিছু নেই। এই কোরআনের ভিতরে কি নেই? কোনো সন্দেহ নেই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। তো যখন 26টি আয়াতের বিরুদ্ধে যখন সে সুপ্রিম কোর্টে মামলা করলো, এরপরে যখন সুপ্রিম কোর্টে বিচার হলো, ওয়াসিম রেজভির মামলাকে খারিজ করে দেওয়া হলো। ওয়াসিম রেজভি বলল যে কোরআনের এই 26টি আয়াত যদি কোরআন থেকে বার না করা হয়, আমি ওয়াসিম রেজভি আমি গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করে মারা যাব। আমরা বলি না, ওয়াসিম রেজভি এখন মরতে হবে না, বেঁচে থাক। পৃথিবীর জমিনে কোরআনের সঙ্গে দুশমনি করার কারণে, কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে, কোরআনের সঙ্গে বেঈমানি করার কারণে তোর কি করুণ
পরিস্থিতি, করুণ অবস্থা হয় পৃথিবীর জমিনে একবার দেখে তারপরে যাবি। এরপরে ওই ওয়াসিম রেজভিকে তার বাড়ি থেকে তার ছেলে, তার মেয়ে, তার নিজের স্ত্রী বাড়ি থেকে লাথি মারতে মারতে বাড়ি থেকে, ঘর থেকে তাকে বার করে দিয়েছে। শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন তো। এটা কোরআনের সঙ্গে নাফরমানি করার কারণে। আর কেউ যদি কোরআনকে সম্মান দিয়ে কথা বলে, কেউ যদি কোরআনের সঙ্গে ভালো ব্যবহার দেখায়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত, তার সম্মান বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা কাঠের গুঁড়ি যদি পড়ে থাকে, তার উপরে কেউ এসে মদ খাচ্ছে, কেউ জুয়া খেলছে, কেউ বসে আছে, উপরে এসে পেশাব পায়খানা করছে, ফেরে কি ফেরে না। কিন্তু ওটা যখন চেরাই মেশিনে চলে গেল, চেরাই হয়ে চলে আসলো, ওই কাঠ দিয়ে রেহেল কাঠ বানানো হলো। ওই রেহেল কাঠ কোরআনের সঙ্গে যখন সংযোগ হয়ে গেল, ওই রেহেল কাঠে মানুষ যখন কোরআন পড়তে চালু করলো, আচ্ছা ওই রেহেল কাঠটা যদি মানুষের হাত থেকে পড়ে যায়, ওই রেহেল কাঠটা হাতে তুলে চুমো খায় কি খায় না? তাহলে আল্লাহ পাক একটা কাঠ কোরআনের সঙ্গে লাগার কারণে তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। তো মানুষ যদি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআন প্রেমিক হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইজ্জত, মানুষের সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। আজ হয়তো আপনি ভাবছেন যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাচ্ছি, আমার ছেলেকে আমি মাস্টার বানাচ্ছি, আমার ছেলে দুদিন পরে গিয়ে আমাকে দেখবে। এখন বেশিরভাগ ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাদেরকে বাপ না খেয়ে খাইয়েছে, না পরে পড়িয়েছে, আজ তারা দেখবেন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়ার পরে তারা আর কিন্তু গ্রামে থাকে না। হয় কলকাতায়, তা না হলে বারাইপুরে। 100-র মধ্যে 80% চলে যায় কি যায় না? বুড়ো বাম্মা কোথায় পড়ে থাকে? গ্রামে। জৈসা কে ওয়াইসা হে, মানে আগেও যেরকম ছিল পরেও সেই রকম। বছরে একবার করে এসে বাম্মা না দেখলে নয়, তাই ঘুরে যায়। হয় কি হয় না? তাহলে আপনি যে কষ্ট করে আপনার ছেলেকে ডাক্তার, মাস্টার বানালেন, আপনার শখের জায়গা জমি বেচে দিলেন, আপনার নিজের শরীরের অক্লান্ত পরিশ্রম করে আপনি যে আপনার ছেলেকে প্রতিষ্ঠিত জায়গায় দাঁড় করালেন, সে আজ আপনাকে কি দেখালো? আর যদি আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার অবশ্যই বানাবেন, যদি তার সঙ্গে তার কোরআনের ইলম, হাদিসের ইলম যদি এতটুকু, পুরো আলেম বানাতে হবে না, মাওলানা করতে হবে না, মুফতি করতে হবে না, তবে এতটুকু তার ভিতরে জ্ঞান দিতে হবে, সে যেন হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ, জায়েজ এবং নাজায়েজ, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কার সঙ্গে কেমন চলতে হবে, তার ভিতরে এতটুকু যেন জ্ঞান থাকে। আর যদি জ্ঞান না থাকে, ডাক্তার বানালেও ডাক্তার হবে না, ও ডাকাত হবে। আপনি মাস্টার বানালেও মাস্টার হবে না, ও দেখবেন চোর হবে। ইঞ্জিনিয়ার বানালেও ইঞ্জিনিয়ার হবে না, দেখবেন চোর হবে। একটা উদাহরণ দিচ্ছি সামান্য, এই যে রাস্তাটা বানিয়েছে, যদি এই রাস্তাটা আপনার 1 কোটি টাকা স্যাংশন হয়েছে, 1 কোটি টাকা কথাই ধরছে। এখন গ্রামের যারা প্রধান মেম্বার, তারা চিন্তা ভাবনা করেছে এখান থেকে, কারণ ভোটের সময় তো ওদের টাকা দিয়ে দাঁড় হতে হয়েছে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে 1000-3 টাকা করে এক একটা মানুষের দিতে হয়েছে, ওদের তো তুলতে হবে। এই 1 কোটি টাকা তো মনে করছে যে 50 লাখ টাকা আমার পকেটে রেখে দেবো, আর কিছু লেবারদের দেবো, আরো কিছু যারা আছে চামচা তাদের দেবো, মোটামুটি 15-20 লাখ টাকায় রাস্তাটা কমপ্লিট করে দেবো। তো 15-20 লাখ টাকায় যদি রাস্তা কমপ্লিট করে, 1 কোটি জায়গায় যদি 15-20 লাখ টাকা কমপ্লিট করে, কিরকম হবে বুঝতে পারছেন তো? 2 মাস পর আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই রাস্তা হয়ে যাওয়ার পরে একজন আসে পঞ্চায়েত থেকে বা উপর মহল থেকে, তার নাম হলো ইঞ্জিনিয়ার। ও যদি এসে সই করে, তারপর রাস্তার ওই যে টাকা যে খরচা করেছে তবে বিল পাস হবে, তা নাহলে টাকা কিন্তু ঢুকবে না। বুঝতে পেরেছেন? এখন মেম্বার জানে কি ইঞ্জিনিয়ারের যদি 5 লাখ টাকা না মারিয়ে সই করবে না, তাহলে আপনার সন্তান 5 লাখ টাকা মেরে 1 কোটির জায়গায় কি করে দিল? পুরো খাবলা করে দিল। আর 6 মাস পরে লোক চলছে, ওই রাস্তা দিয়ে চলতে পারছে না, কোন একটা রুগীকে নিয়ে যাবে, নিয়ে যেতে পারছে না। অসুবিধা হচ্ছে তো মানুষের। এই অসুবিধা হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, সেদিকে খেয়াল করুন, যে একজন মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না। তো আপনার সন্তানকে যে টাকা পয়সা খরচা করে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, সে কিন্তু ইঞ্জিনিয়ার হয়নি,
চোর হয়েছে, মানুষের সমাজের যে রাস্তা ছিল গোটা রাস্তাটা সে চুরি করেছে, করেছে কি করে না? ডাক্তারদের ওই কেস, আপনি যে রিপোর্ট, আপনি একটা ডাক্তারের কাছে গিয়েছেন, কিছু রিপোর্ট করেছেন, অন্যর কাছে যাবেন, ও রিপোর্ট হবে না, নতুন রিপোর্ট করতে হবে, ফটো তুলতে হবে। আপনার মন মোতাবেক ফটো তুললে হবে না, ও যেখানে বলবে সেখানে যেতে হবে, কারণ ওখানেও ওর কমিশন আছে। পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন আপনি ছাড় পাবেন। মুদিখানা দোকানে যাবেন, আপনি 100 টাকা বাজার করেছেন, বলবি ভাই 95 টাকা নে, 5 টাকা আপনার ছেড়ে দেবে। আপনি যদি বলেন কাকুতিমনি বুদ্ধি করলে ছেড়ে দেবে, দেবে নাকি? কিন্তু ডাক্তারের কাছে একজন ফকির গেলে ছাড় নেই। একটা ফকিরের যদি দিনে 100 টাকা রোজ, ও ডাক্তারের যদি 500 টাকা ফি হয়, তো এই ডাক্তারখানায় গিয়ে 500 টাকা দিতে হবে, একটুও ছাড় নেই, ওর কাছে ছাড় নেই। মানে ডাক্তার নয়, সমাজের সবচেয়ে বড় টাকা। তো যাই হোক, যদি ওর ভিতরে কোরআন এবং হাদিসের ইলম থাকতো তাহলে ও এমন করতে পারতো না, এমন করতো না। ওই জন্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যা বানাবেন বানান, ওর ভিতরে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, এই জিনিসগুলো ওর ভিতরে দিতে হবে। দিলে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করবে না, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না। আর আমাদেরকে বুড়ো বয়সে এসে শিকায়ত করতে হবে না, আর বলতে হবে না যে আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে আমাকে ভাত দেয় না, কারণ তার ভিতরে ইলিম নেই। ইলিম না থাকার কারণে তার এই পরিস্থিতি। সে জানে না যে মা বাপের কতটা হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার মা এবং তোমার বাপ তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে তুমি জান্নাতে যাবে, আর যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে জাহান্নামে যাবে। আজ মুসলমান ঈদের সময় আমি আপনি, আমার আপনার বিবিকে নিয়ে, আমার আপনার শালিকে নিয়ে ঈদের মার্কেটে ঈদ করতে চলে গিয়েছি, কিন্তু হতভাগা মা, হতভাগা বাপ, যারা আমাদেরকে না খেয়ে খাইয়েছে, না পরে পরিয়েছে, আজ তাদের কথা ভুলে গেলে আমি আপনি গরিবের ঘরে মানুষ হয়েছি, গরিবের ঘরে এসছি। ঈদের সময় এমন পরিস্থিতি বাড়িতে যে ঠিক মতো খাওয়া হচ্ছে না, মা বাপের জামা কাপড় নেই, কিন্তু মা এসে বাপের কাছে বলছে, দেখো আমরা তো ঈদের দিনে পুরাতন কাপড়ে ঈদ করে নেবো, অসুবিধা হবে না, কিন্তু আমাদের এই যে বাচ্চা, এর জন্য একটা ব্যবস্থা করো। যে কোনো জায়গা থেকে কিছু টাকা ধার হলেও এনে আমার বাচ্চার জন্য একটা জামার ব্যবস্থা করো। সেদিন আমার আপনার পিতা, আমার আপনার মাতা, আমার আপনার জন্য যে কোনো বড় লোকের দুয়ারে হাত পেতেছে যে ভাই 5 টাকা ধার দে, আমার বাচ্চাটা জামা কাপড় কিনে দেবো। আমি আপনি ওই 5 টাকা ধার করে নিয়ে বাপের হাত ধরে আর মায়ের হাত ধরে সংগ্রামপুর বাজারে পৌঁছে গেছি, আর 500 টাকার মতো জামা আমার বাপ দেখছে যে এই টাকার ভিতরে আমার জামা কিনতে হবে, কিন্তু সেদিন আমি আপনি গিয়ে ওই 500 টাকার জামা নয়, একটা 1000 টাকা জামা ঝুলছিল, আমি আপনি গিয়ে ধরেছি, আব্বা আমার এই জামাটা কিনে দিতে হবে, মা আমার এই জামাটা পছন্দ হয়েছে, আমার এটাই কিনে দিতে হবে, এই জামা না কিনে দিলে আমি বাড়িতে যাব না, অন্য কোনো জামা নেবো না। সেদিন আমার আপনার আব্বাজান, আমার আপনার আম্মাজান দোকানদারের কাছে গিয়ে বলেছিল, ভাই মাত্র 500 টাকা এনেছি, 500 টাকা ধার দাও না, ঈদের পরে দিয়ে যাব। সেদিন আমার আপনার আব্বা দোকানদারের কাছে গিয়ে নত হয়েছে। দোকানদার বারবার বলছে, ভাই ঈদের সময় বাকি দেওয়া যাবে না, কোনো বাকি দেবো না। তারপরও দোকানদারের হাত ধরে বলছে, ভাই দাও না, আমার শখের একটা বাচ্চা মাত্র, আমার বাচ্চা কি ঈদ করবে না? অনেক বলার পরে দিল। আমি আপনি যখন জামাটা নিয়ে আসলাম বাড়িতে, সকাল যখন হয়ে গেল, আমার আপনার মা আমাকে আপনাকে ভালো করে গোসল করিয়ে, ভালো করে জামা কাপড় পরিয়ে আমার আপনাকে আব্বার কোলে তুলে দিয়েছে। সেদিন আমি আপনি পিতার কোলে উঠে ঈদের ময়দানে সেদিন হাসতে হাসতে গিয়েছি। ঈদের নামাজ শেষ হয়ে গিয়েছে, আবার আব্বা কোলে করে আমাকে আপনাকে এনে যখন মায়ের কোলে লাভিয়েছে, তখন আমি আপনি দেখছি যে মা পরনে একটা ছেঁড়া শাড়ি পরে আছে। সেদিন আমি আপনি মাকে বলেছিলাম, মা মা পাড়ার সকল মেয়ে তারা দামি পোশাক পরেছে, তারা নতুন পোশাক পরেছে, মা তুমি পরবে না? সেদিন আমার আপনার মা সেদিন আমাকে আপনাকে বলেছিল, আব্বা তুই বড় হবি, বড় হয়ে কাজ করবি, তোর বাপের জন্য একটা লুঙ্গি আর গেঞ্জি
আর একটা পাঞ্জাবি এনে দিবি, তোর মায়ের জন্য একটা শাড়ি এনে দিবি। তোর মা সেই তোর শাড়ি পরে আর তোর বাপ তোর লুঙ্গি পরে ঈদের নামাজ পড়বে, ঈদ আদায় করবে। হতভাগা মুসলমান, আজ সেই মা বিছানায় পড়ে আছে, আজ সেই মাকে আলাদা করে দিয়েছি, আজ সেই মায়ের খবর নিই না। আমি আপনি ঈদের মার্কেটিং করলাম, বিবিকে নিয়ে বাজারে চলে গেলাম, বিবির সঙ্গে বাজার করে আনলাম, মায়ের জন্য একটা কাপড় এনেছি, বাপের জন্য একটা কাপড় এনেছি, তাও আমি নিজে হাতে গিয়ে বাম্মাকে দিলাম না, আমার ছোট সন্তানের দ্বারাই দিয়ে পাঠাচ্ছি, যা তোর দাদু আর দাদিকে দিয়ায়। আরে হতভাগা মুসলমান, যদি 100 টাকাওয়ালা কাপড় হয়, যদি 50 টাকাওয়ালা লুঙ্গি হয়, ওই লুঙ্গি নিয়ে যদি বাপের পায়ের ধারে মায়ের পায়ের ধারে গিয়ে যদি বসে বলো, আব্বা এবছর কাজের অবস্থা বড় খারাপ, আমাদের নিজের মার্কেটিং ঠিক মতো করতে পারিনি, এবছর যা দিয়েছি নাও, আগামী বছর ইনশাল্লাহ এর থেকে দামি দেবো। খোদার কসম করে বলছি, কোন মা কোন বাপ তোমার লুঙ্গিটা তোমার শাড়িটা ছুঁড়ে ফেলে দেবে না, কেউ দূর করে বাগিয়ে দেবে না। সেদিন তোমার মাথার উপরে হাত রেখে মা দোয়া দেবে আর বলবে, আল্লাহ আমার বাচ্চার ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, আল্লাহ আমার বাচ্চারা হায়াতকে বাড়িয়ে দাও। আজ হতভাগা মুসলমান, আমি আপনি সেই মা এবং বাপকে ভুলে গিয়েছি। যারা মা বাপের সঙ্গে এই রকম দুর্ব্যবহার করেছি, তারা মা বাপের কাছে ক্ষমা চেয়ে নি, কারণ আল্লাহর হাবিব বলেছেন, তোমার মা এবং তোমার বাপ তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে জান্নাতে যাবে, আর দুর্ব্যবহার করলে তাহলে জাহান্নামে যাবে। তারে মুসলমান, আমাকে আপনাকে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। যদি জান্নাতে যেতে চাও, নিজের মা এবং নিজের বাপের সঙ্গে সৎ ব্যবহার করুন। যদি সৎ ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীতে মায়ের দোয়া, পৃথিবীর জমিনে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাপের দোয়া। মা বাপ শুধু বাচ্চার জন্য একটু হাত তুলে দোয়া করবে, আল্লাহর আরশে আজিমের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মা বাপের খিদমত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, গ্রামবাসী ভাইরা আপনাদের শুকরিয়া জানাই।